লিটারলি যিশু সেনগুপ্ত নাচছে ভাই। কেন মহাপ্রভুর ক্যাটাগরিটা বেছে নেওয়া হলো এই ভোটের সামনে? এখন কি টলিউড ইন্ডাস্ট্রি টিএমসি পার্টিকে ছেড়ে বিজেপিতে কি যোগ দিচ্ছে? সত্যি কথা বলতে বাংলার বাপ ছেড়ে কথা বলে না, কাউকে ছাড়বেও না, আর যিশু সেনগুপ্তকেও ছাড়বে না, আর বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকেও ছাড়বে না ভাই। টলিউড ইন্ডাস্ট্রি আর আমাদের টিএমসি পার্টি পুরো অভিনেতা আর অভিনেত্রীতে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? কারণ যিশু সেনগুপ্ত আজকে বর্তমান কলকাতা ফ্যাশন শোতে মহাপ্রভুর বসন ধারণ করে নৃত্য করছে ভাই। লিটারলি সত্যি, মানে নাচ আর কোনো ফ্যাশন খুঁজে পেল না, মহাপ্রভুর বসন ধরে নৃত্য করছে। মানে কি সামনে ভোট এসছে বলে কি এখন যিশু সেনগুপ্ত বিজেপিতে যোগ দিতে চলেছে? না এই ফ্যাশন শোর মেন মকসদটা কি ছিল? এখানে শুধু আমি বাংলার ইন্ডাস্ট্রির অভিনেতাদের আর অভিনেত্রীতে দেখলাম, কিন্তু যারা বর্তমান ফ্যাশন শোতে স্ট্রাগল করছে, যারা নতুন মুখ আসতে চাইছে, তাদেরকে তো আমি দেখতে পেলাম না। তাহলে কি ফ্রেম পাওয়ার জন্য বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এখনো ফ্যাশন শোতেও ঢুকছে? সেটা তো আমি বলতে পারবো না, আপনারা কমেন্ট করে বলতে পারবেন যে বিশেষ করে যে এরা কি কাণ্ড করাচ্ছে। না আমি এখান থেকে কোনো পলিটিক্স হাওয়া পাওয়া যাচ্ছে ভাই। এরা হচ্ছে সিনেমাতে অভিনয় করে, বর্তমান নিজের জীবনে বাস্তব জীবনেও অভিনয় করে, এদের পাবলিকের সামনেও তো অভিনয় করে এরা। মানে এরা বড় বড় অভিনেতা, আর এদেরকে যদি আমরা বিজেপিতে ঢোকাই বা বিজেপি পার্টিতে যদি আমরা ঢোকাই, তাহলে কিন্তু এটা পুরো পলিটিক্স একটা অভিনেতাদের ভরে যাবে। কারণ টিএমসি পার্টিটা পুরো অভিনেতাদের ভরপুর। জাস্ট কোনো পলিটিক্সকে আমরা নির্দিষ্ট করে আমি কথা বলছি না যে তুমি টিএমসি করো, তুমি বিজেপি করো, এরকম কোনো পলিটিক্সকে আমি উদ্দেশ্য করে বলতে পারছি না। কারণ ভোটের আগের মুহূর্তে ফ্যাশন শোতে শ্রী মহাপ্রভুর দর্শন বা ড্রেস ধারণ করার এবং নৃত্য করা বা নাচ গান করা, যিশু সেনগুপ্তর বা আদার্স যে শিল্পীরা আছে তাদের নাচ গান করার মেন উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি না। এই কারণেই আমি এই কথাগুলো বলছি। তবে এরা কি সেই কারণে কি পলিটিক্সের দিকে হাওয়া পরিবর্তন করছে? আমি ভাই একটা জিনিস জানি, যেটা হচ্ছে আমাদের হিন্দুত্বকে চিনি, কোনো পলিটিক্স বা রাজনীতিকে আমি চিনি না। কিন্তু একটা জিনিস জানি, সবার উপরে মানুষ সত্য, তারপরে কেউ নেই। কিন্তু বর্তমান যে ঘটনাগুলো ঘটে চলেছে, কিছুদিন আগে বাংলাদেশে দীপু দাসকে মারা হলো, তখন আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একটা শব্দ একটা কথাও বললো না ভাই। আর বর্তমান দেখছি টলিউড ইন্ডাস্ট্রি কিছু কিছু ব্যক্তি তারা কথা বলছে, এবং রিটেনলি ফ্যাশন শোতে মহাপ্রভু, অনেক তো ফ্যাশন শো হয়, অনেক তো ক্যাটাগরি থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, কেন মহাপ্রভুর ক্যাটাগরিটা বেছে নেওয়া হলো এই ভোটের সামনে? এইটাই আমি জানতে চাই। সাধারণ মানুষের কাছে আমি এইটাই বলতে চাই যে এখন কি টলিউড ইন্ডাস্ট্রি টিএমসি পার্টিকে ছেড়ে বিজেপিতে কি যোগ দিচ্ছে? আর তোমরা কমেন্টে বলে দিও এটা কি আমি যে কথাগুলো বলছি সেটা সঠিক, না তোমার মতামত কি সেটা তুমি কমেন্টে গিয়ে লিখে দিও। আমরা সাধারণ ব্যক্তি, আমরা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আমরা কি চাই? আমরা চাই আমাদের রাজ্যেতে শিল্প আসুক, কাজ হোক, টলিউড ইন্ডাস্ট্রি আরো গ্রো করুক, আমরা চাই। তা বলে পুরানো মুখগুলো আমরা সবসময় দেখতে যাবো? নতুন মুখ তো আমরা দেখতে চাই, নতুন রাজনীতি পার্টি দেখতে চাই আমরা। আমি এখানে কিন্তু কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু মানে বিষয়টা ধরতে গেলে কালেকশনটা সেরকমই হচ্ছে। কানেকশন, দুটো কানেকশন কিন্তু একই রকম হচ্ছে। কারণ আমি দেখছি বর্তমান কোনো দিদি কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানটায় টলিউড নেতা দিদি কোথায় লিটারলি দিদি কোথায় যাচ্ছে সেখানটায় টলিউডের নেতারা, দিদি কোথাও মানে ঘুরতে যাচ্ছে টলিউডের নেতা, মানে নেতারা আছে। মানে কি বলবো, কোনো একটা ঘটনা ঘটেছে টলিউড নেতারা অভিনয় করছে, মানে দিদির প্রমোশন করবে কারা? টলিউড নেতারা, মানে টলিউডের অভিনেতারা, অভিনেতারা দিয়ে পুরো প্রমোট করছে তার পার্টিটাকে। ঠিক আছে, স্যার ঠিক আছে, আমি মেনে নিলাম, স্যার ঠিক আছে, তুমি প্রমোট করো। যে কোনো রাজনীতি নেতা তারা অভিনেতা হোক বা অন্য কাউকে নিয়ে এসে প্রমোট করতে পারে, কিন্তু আজকের যিশু সেনগুপ্ত বা তা আদার্স যে শিল্পীরা আছে, তারা হঠাৎই কেন তারা আজকের শ্রী মহাপ্রভুর বসন ধারণ করেছে, এবং লিটারলি যিশু সেনগুপ্ত নাচছে ভাই। বিশ্বাস করা যায়? নাচছে ক্যামেরার সামনে সব অভিনেতা, আর যারা বাকিরা যারা মানে ফ্যাশন শো করে থাকে এই ইন্ডাস্ট্রিতে, মানে বহুদিন ধরে স্ট্রাগল করছে, তারা কিন্তু পিছনে। মানে এরা সব জায়গাতে ফ্রেম পাওয়ার নেশা ভাই। আমার এই কথাটা শুনে কোনো আবার মানে অ্যাকশন নিয়ে নিও না। আমি কোনো পার্টির সাপোর্ট করছি না এখানে, মানে বাস্তবটা যেটা সেটাই বলছি ভাই।
মানে আমার শুধু ধারণা হয়নি, এর আগে যারা এই ভিডিওটা দেখেছে, যারা আমার বন্ধু বান্ধবরা, তারা যারা ভিডিওটা দেখেছে, অ্যাকচুয়ালি তারাও বলছে কি এখন ভোটের আগেই এরা এই ফ্যাশন শোতে এই অভিনয় করছে, তাহলে নিশ্চয়ই এরা রাজনীতিতে ঢুকতে যাচ্ছে, বিজেপিতে কোনো একটা পথ পেতে চলেছে বা চাইছে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবার মধ্যে একটা কোশ্চেন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কোশ্চেন চিহ্নটা কি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু ভাই একটাই কথা বলবো, তারা যতই অভিনয় করো, সাধারণ মানুষের উপকার হওয়া চাই, সাধারণ মানুষকে কাজ দেওয়া চাই। 1000 টাকা বা 1500 টাকা ভাতা দিলে পুরো সংসারটা চলে না। আর এই টাকাটা কোথা থেকে? সাধারণ মানুষের কাছ থেকেই নিচ্ছ, আমাদের কাছ থেকেই নিচ্ছ। ভিডিওর টপিকটা অন্য ছিল আর আমি চেঞ্জ করে দিই অন্য টপিকে, এইটা তোমার মনে হচ্ছে না? কিন্তু দুটো কানেকশন আছে ভাই। আজকের আমি মা বাবা, আমার বউ বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে এখন বর্তমানে আমি কর্ণাটকে পড়ে আছি, এখানটা কাজ করছি, এখানটার মানুষের জীবনযাপন আমি নিজে দেখছি লিটারালি। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাড়ি পাকা বাড়ি, সবাই ডেভেলপিং করছে, এবং এখানটায় আইটি ইন্ডাস্ট্রি বহুত বড় হয়ে গেছে। ফুড ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু ইন্ডাস্ট্রিতে এখন গ্রো হতে চলেছে, মানে গ্রো হচ্ছে অলরেডি, ঠিক আছে। আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে শিল্পও চলে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক, আর ভিডিওটাকে প্রচুর করে শেয়ার করো তোমার বন্ধুদের। সত্যি কথা বলতে বাংলার বাপ ছেড়ে কথা বলে না, কাউকে ছাড়বেও না, আর যিশু সেনগুপ্তকেও ছাড়বে না, আর বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকেও ছাড়বে না।